স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা 10-এর দাগের একের অঙ্কটা অর্থাৎ কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারে 10-এর দাগের 2-এর অঙ্কটা প্র্যাকটিস করবো। একের অঙ্কটা অলরেডি করে নিয়েছি আগের পার্টে, এটা 2-এর দাগের করবো। ওকে, চলো প্রথমে অঙ্কটা মন দিয়ে পড়বো, পড়ার পর বুঝবো, তারপর করার চেষ্টা করব। করতে পারবো কি না পারবো সেটা পরের কথা, কিন্তু করার চেষ্টা করবো। ওকে, চলো কি বলেছে দেখো। বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি। বেশ, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবিটা আর এসিটা সমান, বেশ বোঝা গেল। এবং অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি। বেশ, এবার বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সেক অ্যাঙ্গেল বিসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি। চলো অল্প অল্প বুঝতে পেরেছি, অল্প অল্প বুঝতে পারিনি, মুদ্রা কথা। ঠিক আছে, করার চেষ্টা করব, দেখি করতে পারা যায় কি না। ছবিটা যেমন আছে বইতে সেই অনুযায়ী অঙ্কন করব। চলো কি বলেছে প্রথমেই দেখো, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের আর কি কি বলে দিয়েছে বইতে সেটা একটু লক্ষ্য করি। এবি সমান এসি, এই এ বি সি। আচ্ছা, এবি সমান এসি এটা লিখে রাখি। হ্যাঁ, এবি ইকুয়াল টু এসি, বেশ বোঝা গেল। আর কি বলেছে? আর বলেছে বিএসি মানে এই কোণটা 90 ডিগ্রি এরা বলেছে। বেশ, আর কি বলেছে আমি, আচ্ছা এখানটা না লিখে এখানটায় লিখি, প্লট করে রাখি। এবি ইকুয়াল টু এসি। ওকে, অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি যদি হয় তাহলে বাকি দুটো কোণ 90 ডিগ্রি হবে টোটাল। তাহলে এটা 45 আর এটা 45 হবে, তাই না? হ্যাঁ তাই। আর কি বলেছে দেখি, আর বলেছে যে অ্যাঙ্গেল বিএসি, এই যে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহু বিসি, আচ্ছা মানে এই যে বিএসি এর সমদ্বিখণ্ডক মানে এখানটা সমান দুটো ভাগে ভাগ করছি। বেশ, ভাগ করলাম, ভাগ করার পর ডি বিন্দুতে ছেদ করেছে বিসিকে। বেশ, ছেদ করলো। আচ্ছা এবার একটা কথা বলি, আমি কি কি জানতে পারলাম এতক্ষণ পর্যন্ত ছবিটা অঙ্কন করতে করতে, সেটা তোমাদের সাথে ডিসকাস করি। ঠিক আছে, এই যে এবিসি ত্রিভুজ এর এবি বাহুটা এসির সঙ্গে সমান। বেশ, এই এ বি এ সি এর এই যে এ কোণটা পুরোটা 90 ডিগ্রি। হ্যাঁ, আবার এডি যখন সমদ্বিখণ্ডক হচ্ছে তার মানে এইটুকুনটা কতটা হবে? 90-র হাফ, 45 হবে। তাহলে বি এ ডি, অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। আবার এই দিকটা মানে সিএডি, অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। হ্যাঁ ঠিক, এখান পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো একটা সুন্দর জিনিস আমরা শিখেছি, এ বি ইকুয়াল টু এসি। হ্যাঁ, তাহলে যদি তাই হয় তাহলে এই কোণটা কতটা আর এই কোণটা কতটা? অবভিয়াসলি এই পুরোটা যদি 90 হয়, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? তা 90 তো এটা হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকলো আর এটা পড়ে থাকলো, এই দুটো মিলে কত হবে? তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক। আবার দেখো অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। হ্যাঁ ঠিক, তাহলে অ্যাঙ্গেল বি সমান কত? 45 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল সি সমান কত হবে? 45 ডিগ্রি। হ্যাঁ ঠিক, বোঝা গেল। আচ্ছা এবার দেখো এইটা 45 ডিগ্রি, এইখানটা 45 ডিগ্রি, তাহলে এইখানটা কত ডিগ্রি? এখানটা অবভিয়াসলি 90 ডিগ্রি। আবার এদিকটাও কত হবে? 90 ডিগ্রি হবে। দেখো ভালো করে বোঝো এই জায়গাগুলো। এই আমি তোমাদের এখন অঙ্ক করাচ্ছি না, জাস্ট যেই ইনফরমেশনগুলো পেয়েছি সেই ইনফরমেশন থেকে কি কি কাজ আমরা করতে পারি সেগুলো করছি। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ ডি বি, অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক,
আবার অ্যাঙ্গেল এ ডি সি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এই ইনফরমেশনগুলো আমি জানতে পারলাম। বেশ, এবার আমাকে কি প্রমাণ করতে বলেছে? চলো প্রমাণ কি করতে বলেছে দেখো। সেক অ্যাঙ্গেল এ সি ডি বাই সাইন অ্যাঙ্গেল সি এ ডি, এইটা আমাকে বের করতে হবে, এটার ভ্যালু। আর কোসেকে স্কোয়ার অ্যাঙ্গেল সি এ ডি। আচ্ছা দেখো এসিডি মানে এই কোণটা, হ্যাঁ ঠিক। আবার সিএডি মানে এই কোণটা, বেশ বোঝা গেল। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা একটু কাজ আছে। তাহলে দেখো, এই যে আমি এখানটাকে জানতে পেরেছি যে যে জিনিসগুলো, এখন আমি অঙ্কের আকারে লিখে লিখে করছি। ঠিক আছে, কি লিখবো? যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু বিসি, অতএব এই যে অ্যাঙ্গেলটা মানে এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি অর অ্যাঙ্গেল এ বি ডি, এটা কি তো আমি এ বি ডি বলতে পারি? এ বি সিটা কি? হ্যাঁ, কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 45 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল এ সি বি অর এ সি ডি বলতে পারি, 45 ডিগ্রি হবে। হ্যাঁ, এবং অথবা আমি লিখতে পারি, এবং বই প্রশ্নানুসারে এই পুরো অ্যাঙ্গেলটা মানে বিএসি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি বলে দিয়েছে। হ্যাঁ ঠিক, কাজ কমপ্লিট হলো। এরপর দেখো, যেহেতু অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, অতএব এই কোণটা কতটা? অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি মানে এই দিকটা, আর অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু কত? 90 এর হাফ হয়ে যাবে দুটোই। কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হলো। বেশ, এখানটা বোঝা গেল। আর কিছু ইনফরমেশন আমার প্রয়োজন আছে? আচ্ছা, আছে নাকি? এসিডি, দেখো তো এসিডি বের করেছি মান নাকি? হ্যাঁ, এসিডি মান বের করে নিচ্ছি। সিএডি মান বের করে নিচ্ছি। সিএডি, হ্যাঁ ঠিক। আর কিছু ইনফরমেশন আমার দরকার নেই অঙ্কটা করতে গেলে। ওকে, চলো ফটাফট করে করি এবারে। এবার দেখো, এখন সেক অ্যাঙ্গেল এ সি ডি বাই সাইন অ্যাঙ্গেল সি এ ডি সমান কি? দেখো, সেক এসিডি এর ভ্যালু কত? এসিডি দেখো, এসিডি 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি লিখলাম। সাইন লিখলাম। সিএডির ভ্যালু কত? দেখো 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি লিখলাম। ওকে, এবার সেক 45 ডিগ্রির মান কত? আরে বাবা, সেক 45 ডিগ্রির মান হচ্ছে 1/cos 45 ডিগ্রি। হ্যাঁ ঠিক, তাহলে 1/cos 45 ডিগ্রি মান হচ্ছে কত? দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু করে। সেক 45 ডিগ্রি, তো সেক 45 ডিগ্রি মান হচ্ছে 1/cos 45 ডিগ্রি। এবারে 1/cos 45 ডিগ্রি মানে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে √2টা উপরে উঠে যাবে, তাহলে সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। তাহলে ফটাক করে লিখে দিই, এটা হচ্ছে √2। আর সাইন 45 ডিগ্রি মান মানে কি? 1/√2। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, √2 যেমন আছে থাকলো। এবার এটা কিসের চিহ্ন? ভাগ চিহ্ন। এটা গুণ চিহ্ন করলাম, ভুল করলাম। হ্যাঁ ভাই, ভুল করেছি, তাহলে ঠিক করতে হবে। এটা 1/√2 ছিল, এটা √2/1। এবার √2 গুণ হলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। চলো, এটার মানটা 2 বের হলো। এবার দেখো, অতএব আবার বলে লিখবো, আবার কোসেকের স্কয়ার
অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি এ ডি সমান কি কোসেক স্কোয়ার সিএডি মানে কি দেখো তো সিএডি দেখো তো সিএডি দেখো সিএডির মান কত 45 ডিগ্রি। এটা লিখবো আমি এখানে, হ্যাঁ চলো লিখবো 45 ডিগ্রি। ওকে বেশ, দেখো কসেক স্কোয়ার 45 মানে কি 1/sin স্কোয়ার 45 ডিগ্রি। হ্যাঁ ঠিক, তাহলে 1/sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 তার পুরোটার হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক, পুরোটা হোল স্কোয়ার নিলাম। এখানটা করছি এবার, হ্যাঁ তাহলে 1/2 হয়ে যাবে, স্কোয়ার রুট আউট হয়ে যাবে। হ্যাঁ ঠিক, তাহলে সমান এই একটা যেমন আছে থাকলো, এই ভাগ চিহ্নটার বদলে গুণ চিহ্ন দিলাম, এটা 1/2 বদলে 2/1 হয়ে যাবে। তাহলে এটা যদি গুণ টুন করি তাহলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে অতএব উত্তরটা কি দেখো, দুটোরই ভ্যালু এই যে সেক অ্যাঙ্গেল এসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি এর ভ্যালু কত বেরিয়েছে 2। আবার কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি এর ভ্যালু কত বেরোলো 2 বেরোলো। অতএব সেক অ্যাঙ্গেল এসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু 2